ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট দিন আমরা টেলোফেজ পর্যন্ত পড়েছিলাম, তাই তো? মাইটোসিস কোষ বিভাজনের 4টা যে দশা ছিল সেটা আমরা পড়েছি। কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আজকে আমরা কি পড়ব? সাইটোকাইনেসিস। মানে আগের দিন আমরা ক্যারিওকাইনেসিস পড়েছিলাম, মানে কি নিউক্লিয়াসের বিভাজন আমরা পড়েছি। আজকে আমরা কি পড়ব? কোষের, এই কোষটা ছিল এরকম, আমাদের নিউক্লিয়াসগুলো কি সামনের দিকে চলে গেছে, মানে দুটা মেরুর দিকে দুটোই চলে গেছে। এবার কি করব আমরা? এই যে সাইটোপ্লাজমটা আছে, এটাকে সাইটোপ্লাজম বলি। এটাকে কি করব আমরা? আস্তে আস্তে করে এটাকে আমরা আস্তে আস্তে করে ভাগ করব। আলটিমেটলি কি হবে? একদম ভাগ হয়ে গিয়ে আমাদের দুটো কোষ তৈরি হবে। এই যে সাইটোকাইনেসিস, এটা একটা টেলোফেজ দশা এরকম ছিল। আস্তে আস্তে কি হবে? এইটা থেকে একটা কোষ তৈরি হবে, আর এ পাশ থেকে আর একটা কোষ তৈরি হবে। এই সাইটোকাইনেসিস নিয়ে পড়বো, এবং এটা একটা জটিল প্রক্রিয়া। উদ্ভিদ এবং প্রাণী দুটো কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কিন্তু আলাদা, তাই আমাদের দুটোকে দুভাবে পড়তে হবে। চলে আসি আমরা, প্রথমে আমরা পড়বো উদ্ভিদ সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষ একটা কেমন দেখতে হয়? এরকম। কারণ প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে কি পার্থক্য? প্রাণী কোষের চারিদিকে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের কি থাকে? কোষ প্রাচীর থাকে। এবার বিভিন্ন ধাপ আছে, ধাপগুলো ভালো করে ফলো করবে, এবং এই ফটোটার দিকে আমরা নজর দিব। একবার পড়বো, তারপর নজর দেবো। প্রথমে হচ্ছে কি 1 নম্বর পয়েন্ট, ফ্র্যাগমোপ্লাস্ট গঠন। কি? ক্যারিওকাইনেসিসের টেলোফেজ দশার পরে বেমের নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলি মাঝে মাঝে গলজি বস্তু থেকে উৎপন্ন ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম পেকটেট যুক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল বা ফ্র্যাগমোজোম জমা হতে থাকে। কি বুঝলাম? এটাতে আসো। টেলোফেজ, এটা হচ্ছে টেলোফেজ দশা। এই জায়গাটা থেকে এই জায়গাটা ভালো করে ফলো করো। এই জায়গাটা কি বললো? ইন্টারজোনাল তন্তু, মানে কোথায় থাকে? দুটো ক্রোমোজোমের মাঝখানে, তাই না? এই দেখো ক্রোমোজোমগুলো মাঝখানে ইন্টারজোনাল তন্তু না? এগুলোর মাঝখানে কি যুক্ত হবে? গলজি বস্তুর ছোট ছোট অংশ, যেগুলোকে আমরা কি বলছি? ভেসিকল। ভেসিকল কি? গলজি বস্তু 3 ধরনের হয়, সিস্টার্নি, টিবিউল আর হচ্ছে ভেসিকল। ভেসিকল হচ্ছে বলে গলজি বডির ছোট ছোট অংশগুলোকে। কোথায় থাকবে এগুলো? ইন্টারজোনাল তন্তুগুলোর মাঝ বরাবর। দেখো মাঝ বরাবর আসছে না? আসলো। এবার এগুলোর সঙ্গে আর কি কি যুক্ত হবে? কিছু পদার্থ, যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। এগুলো যুক্ত হয়ে একটা কি গঠন করবে? ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করবে। প্রথমে তৈরি করবে আমাদের ফ্র্যাগমোজোম। ফ্র্যাগমোজোম কোনগুলোকে বলবো? এই যে গলজি বস্তুগুলো আছে ওগুলোকেই বলবো ফ্র্যাগমোজোম। ফ্র্যাগমোজোম আর ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট যুক্ত হয়ে কি তৈরি করলো? ফ্র্যাগমোপ্লাস্ট। এই আস্তে আস্তে আমাদের এরকম করে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করবে। এই দেখো, এটাতে দেখো, প্রথমে আমাদের ফ্র্যাগমোজোম মানে আমাদের গলজি বস্তুগুলো আসছে, তখন তাকে আমরা কি বলছি? ফ্র্যাগমোজোম। আর যখন ফ্র্যাগমোজোম, ইন্টারজোনাল তন্তু আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট এগুলোকে একসঙ্গে কি বলছি? ফ্র্যাগমোপ্লাস্ট। হলো। এরপরে কি ধাপ হবে? এই ফ্র্যাগমোপ্লাস্ট পর্যন্ত আমরা পড়লাম, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরের স্টেপটার নাম কি? সেল প্লেট বা কোষপাত গঠন। কি বলা আছে? ফ্র্যাগমোপ্লাস্টের প্রান্ত বরাবর নতুন নতুন ফ্র্যাগমোজোম সঞ্চিত হলো। এবার ভালো করে লক্ষ্য করো, ফ্র্যাগমোজোমটা কোন দিকে তৈরি হলো? মাঝখানে না? এবার কি হবে? তার দুপাশে আবার নতুন করে ভেসিকল জমা হতে থাকবে। আসছে, প্রথমে মাঝখানে তৈরি হলো, দেখো মাঝখানে, তাই না? এবার কি হবে? সাইডের দিকে, এই দেখো সাইডের দিকে আসছে না নতুন নতুন করে? কেন যে এটা আসছে? সাইডের দিকে আস্তে আস্তে করে জমা হচ্ছে, নতুন ফ্র্যাগমোজোম সঞ্চিত হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট ক্রমশ বৃদ্ধি পায়, সাইডের দিকে বৃদ্ধি পায়। তারপর কি? এই সময় ফ্র্যাগমোজোম মধ্যস্থ ম্যাগনেসিয়াম পেকটেট মিলিত হয়ে পাতলা পর্দা বা কোষপাত গঠন করে। এরপর কি বলছে? এগুলো এখানে জমা হয়ে কি তৈরি করবে? একটা পাতলা পর্দা বা কোষপাত গঠন করবে। এই দেখো, এই কোষপাত গঠন করছে। তাহলে প্রথমে কি বললাম? গলজি ইন্টারজোনাল তন্তুগুলির মাঝখানে কি আসছে?
ভেসিকলগুলো আসছে, তাই না? গলজি ভেসিকল মিলে কি তৈরি করলো? ফ্র্যাগমোজোম। এবার ফ্র্যাগমোজোম আর ইন্টারজোনাল তন্তুগুলোকে একসঙ্গে কি বলবো? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্টটা তারপর কি হবে? প্রথমে মাঝখানে তৈরি হয়, তারপর কি হবে? সাইডের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তারপর কি, ওই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেপটাইডগুলো আসলো, পেপটেটগুলো, ওগুলো কি এই মাঝ বরাবর এখানে জমা হতে থাকবে। কি তৈরি করবে? সেল প্লেট বা কোষ পাত। এই যে কোষ পাত বা সেল প্লেট গঠন করলো, হলো। তারপরে কি? প্লাজমোডেসমাটা গঠন। উদ্ভিদ কোষের তোমরা নিশ্চয়ই পড়েছো, একটা উদ্ভিদ কোষের ছবি আঁকি এখানে। এখানেই আঁকি এরকম, আর তার চারিদিকে কি থাকে? এরকম করে আমাদের কোষ পর্দা, কোষ প্রাচীর, সরি, কোষ প্রাচীর থাকে। কিন্তু এদের মাঝখানে কি থাকে? কতগুলো চ্যানেল থাকে, তাই না? এগুলিকে বলা হয় প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কাজ কি? একটা উদ্ভিদ কোষ আর একটা কোষের সঙ্গে সংযোগ করে। কিসের সাহায্যে সংযোগ করে? প্লাজমোডেসমাটার মাধ্যমে। এই যে এটা চ্যানেলটা দেখতে পাচ্ছ, এ কার সাথে সংযোগ করছে? এইখানে যে আরেকটা কোষ আছে, উদ্ভিদ কোষ আছে, তার পাশে তার সঙ্গে কি সংযোগ করছে না এটা? এই প্লাজমোডেসমাটা গঠন আমরা করব। এবার কোথায় গেল? দেখো, কোষপাতের মধ্যে কিছু কিছু অন্তর এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি প্রবেশ করবে। তা কি করবে? ক্ষুদ্র ছিদ্র তৈরি করবে, যা পরবর্তীকালে প্লাজমোডেসমাটা গঠিত হয়। এই যে কোষপাতটা আমাদের তৈরি হলো, এটার মধ্যে কি করবে? আমাদের ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কতগুলো এরকম করে সিস্টার্নি প্রবেশ করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 3 ধরনের হয়, সিস্টার্নি, টিবিউল, ভেসিকল। ওইটাও সেম। সিস্টার্নি মানে ছোট ছোট অংশ, এগুলো কি করবে? ওখানে প্রবেশ করবে। যে কোষ পর্দাটা তৈরি হলো, আমাদের পাতটা তৈরি হচ্ছে, তার মধ্যে তৈরি হবে। পরবর্তীকালে কি হয়ে যাবে? এগুলো নষ্ট হয়ে যাবে, এই সিস্টার্নিগুলো নষ্ট হয়ে গেল। তার ফলে কি হয়ে যাবে? ওই জায়গাটা একটা ফাঁকা স্থানের সৃষ্টি হবে। ওই ফাঁকা স্থানটার নাম কি? প্লাজমোডেসমাটা, হলো। তারপর কি? মধ্যপর্দা গঠন। কোষপাত ক্রমশ বৃদ্ধি পেয়ে ফ্র্যাগমোজোমগুলি পর্দা অন্তঃকোষের অপত্য কোষের পর্দা গঠন করে। কি? এরপর হবে মধ্যপর্দা গঠন। উদ্ভিদের কোষের যদি ছবিটা আরো ভালো করে আঁকি, তাহলে এরকম করে দেখতে পাবে। কেন যে এটা ভুল আঁকছি বারবার? উদ্ভিদের থাকে 3টা পর্দা, প্রাথমিক পর্দা, মধ্য ল্যামেলা বা মধ্যপর্দা, আর এটা হচ্ছে গৌণ পর্দা। 3টা পর্দা থাকে। এই যেটা গেল, এটা একটা ছবি। এই পাশে কি আছে? এই পাশে আরেকটা উদ্ভিদ কোষ আছে। এই পাশে কি আছে? আরেকটা উদ্ভিদ কোষ আছে। এটার ছবি আঁকি, এটার ক্ষেত্রে এরকম সেম হবে। ঠিক এরকম গঠন দেখতে পাবো আমরা। এটা হচ্ছে প্রাথমিক পর্দা, প্রাথমিক। এটা হচ্ছে প্রাথমিক, দুটাই প্রাথমিক, ঠিক আছে? এই কোষটার প্রাথমিক পর্দা হচ্ছে এটা, এই কোষটার প্রাথমিক পর্দা হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে কি দুইটাই প্রাথমিক পর্দা? তাদের মাঝখানে কে থাকে? মধ্যপর্দা। এটা হচ্ছে মধ্যপর্দা, ঠিক আছে? মধ্যপর্দা গেল, প্রাথমিক পর্দা গেল। এইখানে থাকে আমাদের কোষ পর্দা। এই ফাঁকা জায়গাটা দেখতে পেলে, এটা হচ্ছে আমাদের গৌণ পর্দা। এটা কি? গৌণ পর্দা। আর এটা কি? এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা, বুঝলে? বই ছবিগুলোতে ডিটেলসগুলো বোঝা যায় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের ছবি। এবার কি বলছে? আমরা আমাদের পড়াটাতে কি ছিল? মধ্যপর্দা গঠন মানে দুটো কোষের মাঝখানে কোন জায়গাটা তৈরি হবে? মধ্যপর্দা করা ছিল মাঝখানে না? এই যে দেখো মধ্যপর্দা, এটা গঠন হতে
শুরু করবে। তারপরে লাস্টে কি প্রাথমিক প্রাচীর গঠন। প্রাথমিক প্রাচীর মানে কোনটা গঠন? এই যে প্রাথমিক পর্দা কোনটা ছিল, এইটা না, এইটা গঠন হবে। এবার কিভাবে হবে দেখো, মধ্যপর্দা ও কোষ পর্দার মাঝখানে কোথায় আছে? কোষ পর্দা আর মধ্যপর্দার মাঝখানে আছে না? সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি সঞ্চিত হয়ে প্রাথমিক প্রাচীর গঠন হয় এবং তারপর কি হবে, প্রাচীর গঠন হয়ে গেলেই আমাদের মাতৃকোষের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে দুটো উদ্ভিদ কোষ তৈরি করবে। এই একটা উদ্ভিদ কোষ, এই আর একটা উদ্ভিদ কোষ। বিষয়টা কিন্তু খুব জটিল। প্রথমে আমাদের কি হচ্ছে আরেকবার বলি, প্রথম থেকে শুরু করে। ইন্টারজোনাল তন্তুগুলোর মাঝখানে গলজি ভেসিকেলগুলো এসে জমা হবে, জমা হয়ে কি তৈরি করবে? ফ্র্যাগমোজোম। তারপর ইন্টারজোনাল তন্তু আর গলজি বস্তুগুলোকে একসঙ্গে কি বলবো? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্টগুলোর সঙ্গে ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট যুক্ত হয়ে কি তৈরি করব? প্রাথমিক প্লেট, বা এই যে প্রাথমিক প্লেট তৈরি হলো, যেটা যেটা কি হবে? পরিধির দিকে এবার ছড়াতে থাকবে, গেল। তারপর কি হবে আমাদের? এগুলোর মাঝখানে কি কি এসে প্রবেশ করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিগুলো, তাই তো? সিস্টার্নিগুলো পরবর্তীতে নষ্ট হয়ে গেলে কি তৈরি করবে আমাদের? প্লাজমোডেসমাটা, বা যে ছিদ্রটা থাকে আমাদের সেটা তৈরি করবে। তারপর কি হবে আমাদের? মধ্য যে প্রাচীর সেটা তৈরি হবে। মধ্য প্রাচীর কোনটা? দুটো প্রাথমিক প্রাচীরের মাঝখানে যে প্রাচীরটা থাকে, এই গেল আমাদের মধ্যপ্রাচীর। মধ্যপ্রাচীরের পরে তারপর কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, ঠিক আছে। এইবার এই মধ্য পর্দাতে ছিল এটা, তার দুপাশে এরকম করে সেলুলোজ হেমিসেলুলোজ এসে জমা হবে। জমা হয় কি তৈরি করবে? এই পাশে আরেকটা পর্দা, এই পাশে কালারটা কেন, এই পাশে আরেকটা পর্দা, মাঝখানে কে থাকলো? মধ্যপর্দা। আমাদের তাহলে কি দুটো কোষ তৈরি হয়ে গেল? প্রাথমিক পর্দা তৈরি হয়ে গেল, মানে এই একটা উদ্ভিদ কোষ, আর এই পাশে একটা উদ্ভিদ কোষ, আর এই পাশে একটা উদ্ভিদ কোষ তৈরি হয়ে গেল। এখানে কয়টা ছিল? একটাই কোষ, মাঝখানে ভাগ হয়ে গিয়ে দুটো তৈরি হলো। এটা হচ্ছে উদ্ভিদের কি? সাইটোকাইনেসিস। এবার আমরা পড়ব প্রাণী। প্রাণীটা অত কঠিন না, এত কিছু নেই, প্রাণীটা সোজা। কি আছে? কন্ট্রাকটাইল রিং গঠন ও কোষ পর্দায় ভাঁজ সৃষ্টি। কখন শুরু হবে এটা? অ্যানাফেজ দশায়। যখন একটা কোষ অ্যানাফেজ দশায় থাকবে তখনই তার সাইটোপ্লাজমটা আস্তে আস্তে ভাঁজ হতে শুরু করে দেয়, হলো। তারপর কি বলা আছে? বেমের নিরক্ষীয় অঞ্চলের বরাবর কোষ পর্দার ঠিক নিচে সাইটোপ্লাজম কর্টেক্স অংশে অসংখ্য অ্যাক্টিন তন্তু সমান্তরালভাবে সজ্জিত হয়। কি বলছে? একদম কোষটার মাঝ বরাবর এখানে কতগুলো তন্তু এসে জমা হয়। তন্তুগুলো কি কি দিয়ে তৈরি? তন্তুগুলো অ্যাক্টিন তন্তু। তন্তু দুই ধরনের হয়, অ্যাক্টিন, মায়োসিন। অ্যাক্টিনগুলো হয় পাতলা, এরকম করে পাতলা। আর কি দিয়ে তৈরি? ওই টিবিউলিন প্রোটিন পড়েছো না তোমরা? ওই টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি হয় আমাদের অ্যাক্টিন তন্তু। এই একটা অ্যাক্টিন তন্তু, ঠিক আছে। মায়োসিনটা হয় মোটা, এরকম হয় মায়োসিন, এটা হয় মোটা। এখানকার তন্তুটার নাম কি? প্রথমে আমরা পড়লাম অ্যাক্টিন তন্তু। আসলো অ্যাক্টিন তন্তু কোথায় আসলো? মাঝ বরাবর। এবং এদের মাঝে মাঝে কি তৈরি হবে? আমাদের মায়োসিন তন্তু এসে জমা হবে। মানে কি বলছে? এই অ্যাক্টিন আছে, তার মাঝখানে কি এসে জমা হবে? মায়োসিন। অ্যাক্টিন আছে, মাঝখানে কি এসে জমা হবে? মায়োসিন। এরকম করে কি তৈরি করবে? আমাদের কন্ট্রাকটাইল রিং। এই অ্যাক্টিন মায়োসিন হচ্ছে ছোট বড় হতে পারে। এই জায়গাটা কি হতে পারে এইবার? তাহলে ছোট বড়। অ্যাক্টিন মায়োসিন কি করবে? এই কোষগুলোকে ছোট বড় করবে। তারপর কি হবে? ক্লিভেজ ফারো। এই ছোট বড় হওয়ার ফলে কি হবে? আমাদের কোষ পর্দাটা আগে এরকম ছিল, এটা ভিতরের দিকে সংকুচিত থাকবে। এরা কি করবে? টানবে, দুটো কোষ পর্দাকে টানবে। দুটো জিনিসকে আমি টানি, কি হবে? ভিতরের দিকে আসবে। ভিতরের দিকে আসলে কি তৈরি করবে? আমাদের ক্লিভেজ ফারো তৈরি করবে। ক্লিভেজ ফারোটা কি জিনিস? প্রথমের দিকে ছিল বিষয়টা
প্রথমের দিকে ছিল এরকম এরকম। এবার কি হবে, অ্যাক্টিন গুলো থাকবে এখানে, মায়োসিন গুলো থাকবে। এরা কি করবে, এই দুটাকে ভিতরের দিকে টানবে। তাহলে পরের দশায় কি করবে, এগুলো সংকুচিত হয়ে যাবে। এই যে সংকুচিতটাকে, এটাকেই বলছে ক্লিভেজ ফারো। এই যে যেই জায়গাটাকে সংকুচিত হচ্ছে সেই জায়গাটাকে বলছি আমরা ক্লিভেজ ফারো। পরবর্তী দশায় কি হয়ে যাবে, এইটা একবারে ভাগ হয়ে গিয়ে এ পাশে একটা কোষ, দুইটা কোষ তৈরি হয়ে যাবে। হ্যালো, দেখি আরেকবার। টেলোফেজ দশায় কন্ট্রাক্টাইল রিং সংকুচিত হয়ে ক্লিভেজ ফারো আরো গভীর হতে থাকে, মানে আরো ভেতরের দিকে যেতে থাকে, এবং শেষে কি হয়, একদম কোষের ভেতরের দিকে অগ্রসর হতে থাকে। লাস্টে কি হয়, ক্লিভেজ। ক্লিভেজ মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া, একদম ভাগ হয়ে যাওয়া। এই সময় কেন্দ্রীয় অঞ্চলে দুটি ক্লিভেজ ফারো পরস্পর মিলিত হয়। এই পাশেরটা আর এই পাশেরটা কি হবে, মিলিত হয়ে যাবে। মিলিত হয়ে কি, সাইটোপ্লাজমটাকে একদম ভাগ করে দিয়ে এই একটা কোষ আর এই একটা কোষ তৈরি করে দিল। এই হচ্ছে আমাদের কি, প্রাণী কোষের সাইটোকাইনেসিস। উদ্ভিদেরটা অনেক কঠিন, প্রাণীটা অনেক সোজা। কি হবে, প্রথমে অ্যাক্টিন মায়োসিন মাঝ বরাবর যুক্ত হয়ে একটা কন্ট্রাক্টাইল রিং তৈরি করবে, যা কি করবে, কোষ পর্দা দুটোকে পরস্পরের দিকে টানবে। পরস্পর দিকে টানার ফলে একটা খাঁজের সৃষ্টি হবে, খাঁজটার নাম কি, ক্লিভেজ ফারো। তারপর কি হবে, টেলোফেজ দশার শেষের দিকে ফারোগুলো পরস্পরের দিকে আসবে, এসে ধাক্কা খাবে, সাইটোপ্লাজমটাকে ভাগ করে দিয়ে একটা কোষ তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রাণী কোষের সাইটোকাইনেসিস। পার্থক্যটা খুব ভালো করে পড়বে, পদ্ধতি ভালো করে পড়বে। এরপরে আমরা যাব মিওটিক কোষ বিভাজন। এতদিন আমরা জাস্ট মিওসিস পড়েছি, জেনেছি যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়, লাভ কি মিওসিস হয়ে, এটা সম্বন্ধে আমরা পড়ব। আজকের ভিডিওটা এখানেই থাকবে। তোমরা নেক্সট ভিডিওতে টোটাল মিওটিক যে ডিভিশন সেটার সম্বন্ধে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।